নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ইতিহাসের পুনরাবৃত্তি আপনারা বলতেই পারেন। বারবার করে ইতিহাস এভাবেই ফিরে আসে। 2007 সালের সেপ্টেম্বর মাস থেকে 2024 সালের আগস্ট কিভাবে ইতিহাস ফিরে এলো। কোরিয়া থেকে আপনারা যদি একটা লাইনটা নেন, সোদপুর, আপনারা দেখতে পারবেন মায়েদের বুক ফাটা কান্না। 2007 কোরিয়ার একটা ছেলের রেল লাইনের ধারে একটা দেহ পাওয়া গিয়েছিল, পাতিপুকুর রেল লাইনের ধারে। তার মা আওয়াজ তুলেছিল, ইনসাফ চাই। সেই ইনসাফের দাবিতে পথে নেমেছিল কলকাতা, সেই ইনসাফের দাবিতে পথে নেমেছিল পশ্চিমবঙ্গ। 2007 থেকে 2024 এবার পাতিপুকুরেরই খুবই কাছে, সব রেল লাইনের ধারে নয়। এবার সরাসরি এক হাসপাতালের মধ্যে 31 বছরের এক তরুণীকে ধর্ষণ করে খুন করা হলো। এবার তার মা বাবা চাইলেন বিচার চাই। সেই 2007 মিলে গেল 2024-এ। আজকে বিচারের দাবিতে শুধু কলকাতা, পশ্চিমবঙ্গ বা দেশ নয়, বিশ্বের নানা জায়গা থেকে আওয়াজ উঠছে, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। ফলে 2007-এ রিজওয়ানের মা কিশোর জাহান যে ইনসাফের দাবি তুলেছিলেন, সেই দাবি মিলে গেল। সেই দাবি সোদপুরের অভয়ের মা বাবা আজকে যে বিচারের দাবি তুললেন, সেটা আজকে তার দাবিতে আজকে আবার রাজ্য আন্দোলিত। মায়েদের বা পরিবারের বা অভিভাবকদের বুক ফাটা আর্তনাদ সন্তান চলে যাওয়ার পর আজকে বাংলাকে, পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে। চলুন আমরা 2007 সালে কি ঘটনা ঘটেছিল আমরা একবার নজর দিই। কোরিয়ার যুবক রিজওয়ানের বিয়ে হয়েছিল টডিদের সাথে, সেখানকার মেয়ে প্রিয়াঙ্কার সাথে। সেই প্রিয়াঙ্কাকে টডিরা রিজওয়ানকে বিয়ে করবে কিছুতেই মেনে নিতে পারেনি। সেই নিয়ে নানান গোলমাল, লালবাজারে ডেকে পাঠানো, ধমক দেওয়া, নানা প্রসেস চলে। তারপরে হঠাৎ করেই একদিন রিজওয়ানের দেহ দেখতে পাওয়া যায় পাতিপুকুর রেল লাইনের ধারে। এবং তখন ভাবা হয়েছিল বা অভিযোগ উঠেছিল যে পুলিশ দিনের পর দিন তাকে মানসিক নির্যাতন করেছে এবং এরপর তাকে খুন করা হয়েছে। প্রিয়াঙ্কা ওখান থেকে তার বাবার কাছে ফিরে যায়, কিন্তু সেই যে ইনসাফের দাবি জানিয়েছিলেন কিশোর জাহান তার ছেলের জন্য, ছেলের ডাকনাম ছিল হচ্ছে কাক্কু, তার জন্য তার সঙ্গে সুর মিলিয়েছিলেন সবাই, সুশীল সমাজ, নাগরিক সমাজ, প্রত্যেকে পা মিলিয়েছিল সেদিন। এবং সেই আন্দোলনের অন্যতম মুখ্য ভূমিকায় ছিলেন কিন্তু তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসুন এখানে আমরা আসি, সেটা হচ্ছে আজকে আরজি করে নৃশংস হত্যার পর সেখানে দাঁড়িয়ে আজকে বেশ কিছুদিন কেটে গেছে। এখন কলকাতা পুলিশ থেকে সিবিআই তদন্ত করছে। রিজওয়ান তদন্ত সিবিআই করেছিল। সেই সিবিআই তদন্ত আজকে হওয়ার পরও আজকে অভয়ার মা বা বাবা তারা কিন্তু সরাসরি বলছেন বিচার চাই, এবং তারা বলছেন এবার তারা দরকার হলে রাস্তায় নামবেন। তারা রিজওয়ানের মা যেরকম বলেছিলেন কলকাতা পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট, তৎকালীন গোয়েন্দা প্রধান ছিলেন জ্ঞানবন্ত, তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন প্রসূন মুখার্জি, এবং কোরিয়া থানার একাধিক অফিসার তাদের হুমকি দিয়েছিল। আজকে এখানে দাঁড়িয়ে একইভাবে অভয়ার মা বাবা বলছেন যে পুলিশ তাদের ভুল বুঝিয়েছিল, পুলিশ তাদের মিসলিড করেছিল, পুলিশ কিছু চাপতে চাইছিল, হসপিটাল অথরিটি তাদের মিথ্যা ইনফরমেশন দিয়েছিল যে মেয়ে আত্মহত্যা করেছে। তেমনি একইভাবে
পুলিশ তাদের 3 ঘন্টা ধরে দেহ দেখতে দেয়নি, সেখানে দাঁড়িয়ে তাদের মিথ্যা কথা বলা হয়েছিল, অর্থাৎ পুলিশের ওপর ক্ষোভ। এখনো পর্যন্ত সিবিআই এর তদন্তে রিজওয়ানের মাও যেমন আস্থা রেখেছিলেন, অভয়ের বাবা মাও কিন্তু সিবিআই এর তদন্তের ওপর আস্থা আছে। এবং সেখানে দাঁড়িয়ে তারাও কিন্তু এবার সরাসরি বলছেন বিচার চাই, বিচারটা দিতে হবে। এবং সেখানে ওই সময় দাঁড়িয়ে যে পুলিশ যে কভার আপ করেছিল, এখানে দাঁড়িয়েও কিন্তু কি অদ্ভুত জায়গা। সেখানে দাঁড়িয়ে তার পরিবার বলছে যে ওখানে যেখানে আর কি অপরাধটা হয়েছিল সেই অপরাধের জায়গাটা ওটা নয়। তারা শুনছেন অন্য জায়গা থেকে এসে মেয়েটার বডি হয়তো রেখে দিয়ে গিয়েছিল, যেখানে শুয়েছিল সেখানটায় কনফারেন্স রুমে, অথচ হয়তো মার্ডারটা করা হয়েছিল এখানে। এবং যেহেতু সিবিআই আদালতে বলেছে ক্রাইম সিন বদলেছে, তারপর তার বাবা মার কিন্তু আরও জোরের সঙ্গে বলতে শুরু করেছেন যে পুলিশ তাদের সঙ্গে মিথ্যা কথা বলেছে। আমি যে বললাম যে প্রথমেই যে করেয়া আর আজকের সোদপুর মিলেমিশে একাকার, ইনসাফের দাবিতে, বিচারের দাবিতে আজকে সুরে সুর মিলে গেছে। সেখানে আজকে বিরোধী দল তারা বলছে যে এখানে দাঁড়িয়ে তো ইনসাফ সবাই চায়, সেখানেও সবাই চেয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, এখানেও সবাই চেয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে কেন? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দেখি বলছেন যে কেন দাবি করা হচ্ছিল, কেন মুখ্যমন্ত্রীর মধ্যে কি হলো? সেই সময় দাঁড়িয়ে কুণাল ঘোষ বা তৃণমূলের কে বলবো একবার মুখটা পেছনের দিকে যদি ফেরান, তাহলে দেখতে পাবেন সেই সময় দাঁড়িয়ে তৎকালীন বিরোধী দলনেত্রী তিনি কিন্তু মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিলেন, এবং তিনি এবং কিশোর জাহান একসাথে কিন্তু রাজপথে হেঁটেছিলেন বুদ্ধবাবুর পদত্যাগ দাবি করে। আজকে নির্যাতিতার মা এখনো পর্যন্ত কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বা মুখ্যমন্ত্রী পর্যন্ত এগোননি। কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় যে ওনাদের আস্থা নেই, সেটা কিন্তু প্রকাশ্যে এসে গেছে। কারণ তারা বলছেন যে অভয়ের মা বাবা যে মুখ্যমন্ত্রী তো একদিকে আমাদের এসে বলেছেন তিনি বিচার চান, বিচার দেবেন, অথচ তিনি রাস্তায় নামছেন, বিচার প্রক্রিয়াকে আটকে দিতে চাইছেন কেন? ফলে সেই প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ভূমিকা কিন্তু এখানে আন্ডার স্ক্যানার। আপনাদের আমি যদি আগে নিয়ে যাই, বুদ্ধবাবু কিন্তু রিজওয়ানের বাড়িতে গিয়েছিলেন এবং মৃত্যুর পর সেখানে গিয়ে কিন্তু তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঘুরে এসেছেন 3-4 দিনের মাথায়, এবং তিনি সেখানে কথা দিয়ে এসেছিলেন কলকাতা পুলিশ আরও 1 সপ্তাহের মধ্যে সলভ করবে, কিন্তু সেই সময়সীমাটা পায়নি। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার যাবেন যেখানে কলকাতা পুলিশের বিরুদ্ধে অন্যতম অভিযোগ উঠে আসছে, তারা তদন্তটা কভার আপ করার চেষ্টা হয়েছিল। ফলে যে বললাম ইতিহাস ফিরে আসে, তখন এই রিজওয়ানের মৃত্যু সেখানে দাঁড়িয়ে সিপিএম এর কিন্তু ভিত নাড়িয়ে দিয়েছিল। যে কোনো জিনিস আপনি দেখবেন আর আস্তে আস্তে সেটা যারা রাজনৈতিক দল তারা তাদের মতো করে তো পরিচালনা করবেই। তো স্বাভাবিক সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে সেই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিলেন। নাগরিক সমাজের মতো করছিল। এখানে দাঁড়িয়েও সিপিএম এর মতো করবে, বিজেপির মতো করবে, এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে পদত্যাগ এর দাবি উঠছে। ফলে তৃণমূল কংগ্রেস আজকে পেছনে তাকালে দেখতে পারবে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের যে দাবি উঠছে সেটা একটা সময় তারাও তুলেছিল। আমি জানি না সিপিএম সরকার কিন্তু সত্যি মোকাবিলা করতে পারেনি সেই আর কি জনগণের যে রোষ, সেটা কিন্তু সিপিএম সরকারের উপর আক্রোশটা পড়েছিল, এবং 2011 সালে সিপিএম সেটা বুঝেছিল। 2007 থেকে 2011 এই 4টে বছর, এটা 2024। তার জানি না এখনো পর্যন্ত তার বাবা মা পথে নামবেন কিনা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে, কারণ তারা বলেছেন এবার রাস্তায় নামবেন। তৃণমূল চেষ্টা করছে বালির বাঁধ বানাতে, সেই বাঁধ কি টিকবে? এখনো পর্যন্ত সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আসেনি। কিন্তু আবার আমরা সবাই মিলে আজকে দাবি তুলি, বিচার চাই। যারা প্রকৃত অপরাধী তারা যেন গ্রেপ্তার হয়, তাদের উপরে যত বড় হাতি থাক না কেন তাদের মাথায় তারা যেন তদন্ত ঠিকভাবে এগোয় এবং অপরাধী যেন গ্রেপ্তার হয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল, এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।